সাকিব খানের তুফান সিনেমাটার মোশন পোস্টারটা যখন রিলিজ করা হয় তখনই অডিয়েন্স বুঝে গিয়েছিল যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে নতুন কিছু ঘটতে চলেছে। কারণ তুফান সিনেমার এই মোশন পোস্টারের মধ্যে আমরা সাকিব খানের হাতে গান দেখতে পাই তার লম্বা চুল। এর মাধ্যমে বুঝে গিয়েছিলাম যে গ্যাংস্টার রূপে ফিরতে চলেছেন সাকিব খান। এর আগে প্রিয়তমা সিনেমার মাধ্যমে তিনি বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমার রেকর্ডটা ভেঙেছিলেন এবং গড়েছিলেন নতুন রেকর্ড। এরপর থেকে সাকিব খানের নতুন সিনেমার আপডেট আসতে থাকে, যার মধ্যে তুফান, দরদ এবং রাজকুমার ছিল অন্যতম। প্রিয়তমা সিনেমাটা বক্স অফিসের মধ্যে যেরকম সাড়া ফেলেছিল সেরকম সাড়া রাজকুমার সিনেমাটা ফেলতে পারে না। বাট তুফানের বিষয়টা ছিল একদম অন্যরকম। তুফান সিনেমাটা যখন থেকে অ্যানাউন্স করা হয় তখন থেকেই তো এটার হাইপ ছিল এবং বক্স অফিসে এটা ব্যাপক তাণ্ডব চালায় এবং প্রচুর ব্যবসা সফল হয়। এবং এই সিনেমাটা দর্শক তখন পর্যন্ত দেখতে পারে নাই যতক্ষণ পর্যন্ত এই সিনেমাটা ওটিটিতে রিলিজ করা হয় নাই। মুভিটা রিসেন্ট সময়ে ওটিটিতে রিলিজ করা হয় এবং এর মাধ্যমে এই সিনেমাটা আবার আলোচনার মধ্যে চলে আসে। আর এই সিনেমার বাজেট ছিল 7 কোটি টাকা এবং এটি লাইফ টাইম এখন পর্যন্ত 56 কোটি টাকার ব্যবসা করে। এটা প্রিয়তমার যে রেকর্ডটা ছিল সর্বোচ্চ আয়কারী সিনেমার, সেই রেকর্ডটাকে পর্যন্ত ব্রেক করে ফেলে এবং 56 কোটি টাকা ইনকাম করে ফেলে। তাছাড়া জানাচ্ছি এই সিনেমার আরও অনেক ইনফরমেশন, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। 13 মাস আগে রিলিজ করা হয় সুড়ঙ্গ সিনেমাটা এবং সুড়ঙ্গ সিনেমাটা চরকির মধ্যে প্রথম স্থান দখল করে রেখেছিল এতদিন পর্যন্ত। যখনই তুফান সিনেমাটা ওটিটি রিলিজ দেওয়া হয় তখনই এই তুফান সিনেমাটা 13 মাস আগে মুক্তি পাওয়া সুড়ঙ্গ সিনেমাটাকে বিট করে প্রথম স্থান দখল করে ফেলেছে মাত্র 2 দিনে। ভাইরা ভাই বুঝতেই পারতেছেন তুফান সিনেমাটা বাংলাদেশের কোন লেভেলের একটা সিনেমা হয়ে গিয়েছে এবং এই সিনেমার যে সিনগুলো ছিল, যে গল্পটা ছিল, এটা ছিল একদম ইউনিক। এই টাইপের সিনেমা এখন পর্যন্ত বাংলাদেশে আগেও মেক করা হয় নাই। এই সমস্ত কারণে আমি থাম্বনেলে লিখেছি এটা বাংলাদেশের সেরা সিনেমা। ভাই আপনি বাংলা সিনেমা দেখেন না দেখেন, আমি আপনাকে সাজেস্ট করব আপনি তুফান সিনেমাটা একবার হলেও দেখবেন। এই সিনেমাটা দেখার পর আপনার বাংলা ইন্ডাস্ট্রির প্রতি যেসব অভিযোগ আগে ছিল সেই সমস্ত অভিযোগ আপনি ভুলে যেতে বাধ্য হবেন। এবার আসা যাক তুফান 2 সিনেমাটাকে নিয়ে। আমি এখনই বলে রাখতেছি তুফান 2 সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট হবে। এটা আবারও নতুন রেকর্ড গড়বে। এর আগের সাকিব খানের যে সমস্ত রেকর্ড ছিল সেই সমস্ত রেকর্ডগুলোকে ভেঙে দিবে। কেন বলতেছি? কারণ দেখেন বাহুবলী 2 বা KGF 2 এই সিনেমাগুলোর যখন অ্যানাউন্স করা হয় তখন থেকে কিন্তু এই সিনেমাগুলোর হাইপ ক্রিয়েট হয়ে গিয়েছিল, ঠিক যেমনটা তুফান 2 হাইপ ক্রিয়েট হয়ে গিয়েছে। এবং এই সিনেমাগুলো যখন রিলিজ করা হয় অর্থাৎ KGF 2, বাহুবলী 2 যখন রিলিজ করা হয় এগুলো আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে এবং নতুন রেকর্ড গড়েছে। তাছাড়া তুফান 2-র জন্য মানুষের আগ্রহ এখন পর্যন্ত তুঙ্গে অবস্থান করছে। বাহুবলী সিনেমার মধ্যে কাটাপ্পা যখন বাহুবলীকে মেরে ফেলে তখন অডিয়েন্সের মনে একটা প্রশ্ন জাগে কাটাপ্পা কেন বাহুবলীকে মেরে ফেলেছে। তাছাড়া KGF সিনেমার মধ্যে সামান্য কৃতদাস থেকে রকি কিভাবে সম্পূর্ণ একটা সাম্রাজ্য গঠন করবে এই সমস্ত বিষয়ের কারণে কিন্তু KGF 2 নিয়ে মানুষের আগ্রহ ছিল। আর KGF 2টা অবশ্যই বক্স অফিসের মধ্যে কীরকম রেকর্ড গড়েছে আর কীরকম রেকর্ড ভেঙেছে আমরা তা দেখতেই পেয়েছিলাম। ঠিক সেমভাবে তুফান সিনেমার মধ্যেও ডিরেক্টর এরকম কিছু হিন্টস দিয়ে রেখেছে। এখানে যে সিআইডি আকরাম গুলি করেছিল সে গুলিটা কাকে করেছিল, তুফানকে নাকি শান্তকে, ইত্যাদি কোয়েশ্চেন আমাদেরকে দিয়ে গিয়েছে। এবং শান্ত কি বিদেশে নাকি তুফান বিদেশে, এই সমস্ত কোয়েশ্চেনের কারণে কিন্তু তুফান 2টা আরও বেশি জমে উঠবে। তাছাড়া রায়হান রাফি জানিয়েছে তিনি 2 বছর সময় নিয়ে তুফান 2টা বানাবেন এবং খুব যত্নের সাথে বানাবেন। তাহলে বুঝতেই পারতেছেন মাস্টার মেকার রায়হান রাফি যদি খুব অল্প সময় নিয়ে তুফান পার্ট 1 দিয়ে বাংলাদেশের অসংখ্য রেকর্ড গড়তে পারেন তাহলে আন্দাজ করে রাখেন যে তুফান 2 যেটা তিনি 2 বছর সময় নিয়ে বানাবেন সেটা গল্পের মধ্যে কত বেশি নতুনত্ব থাকবে, কত বেশি অ্যাকশন থাকবে। তুফান 2 সিনেমার মধ্যে আরও বেটার অ্যাকশন আমরা দেখতে পারবো, বেটার গল্প দেখতে পারবো, আরও অনেক রকমের সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করতেছে। লেটস সি, দেখা যাক। যখনই সিনেমাটা মুক্তি পাবে তখনই সবকিছু জানতে পারবো। আজকের ভিডিওটা এটুকু পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।